কি গোপাল, ওই টাকে আর বুদ্ধি অবশিষ্ট আছে? দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে। তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয়। গোপাল, মুখ সামলে কথা বলো। তা এই দেখুন কেমন রেগে গেলেন। এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব। কাল আমাকে দেখবেন, জ্বলবেন, লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন। চলি। আচ্ছা, দেখা যাক। গোপাল, ও গোপাল, একটু দাঁড়াও। বলো বিজ্ঞানী। আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। গোপাল, মন্ত্রীমশাইয়ের কাজ আমার একদম ভালো লাগেনি। আমরা দুজন তোমার সাথে আছি। আমি কিছু মনে করিনি বিজ্ঞানী। তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো, কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না। আমরা আছি সাথে, তাই ভয় কি আছে গোপাল ভাই? আমাদের নিয়ে ভেবো না, তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে। ধন্যবাদ। সকালে মানুষটা না খেয়ে গেছে গো, রাতে এসে যেন মন ভরে খায়। একটু চেখে দেখি। না, নুন ঝাল ঠিক হয়েছে। হ্যাঁ, কত পরিশ্রম করে মানুষরা। সকালে একটু যত্ন করে রান্নাটা আমার করা উচিত ছিল। হ্যাঁ, না, সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কথায় আছে না, দিনের শুরুটা পুরো দিনটাকেই বদলে দেয়। ওই রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি। গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে, তাই দোকান থেকে নিয়ে এলাম। গিন্নি কি খুব রাগ করে আছে? মানুষটা কি রেগে আছে? হ্যাঁ, গিন্নি, গিন্নি, ওই ওই মানুষটা এলো। গিন্নি। হ্যাঁ গো, হ্যাঁ বলো। এই নাও গিন্নি, তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে। গরম গরম আছে, খেয়ে নাও। মাসের শেষে আবার খরচ করতে গেলে কেন? না গো, সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। হ্যাঁ, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো, তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে জানো তো। আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো। বলি রাতের রান্নাটা না খুব যত্ন করে রেঁধেছি। খেয়ে দেখো, ভালো লাগবে। বুঝলে গিন্নি, কাল একটা যুদ্ধ আছে মন্ত্রী মশাই আর মহারাজের সাথে আমার, এই টাক মাথা ভুঁড়িওয়ালা গোপালের সাথে। দেখা যাক কে জেতে। জিতবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়েও পড়ো। হ্যাঁ, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, বুঝলে গিন্নি, কাল আমাদের গোপালের সাথে বুদ্ধি আর শুদ্ধির খেলা। বুদ্ধিটাতে পৌঁছলাম, তা সত্যিটা কি? কাল গোপাল আমার সাথে বুদ্ধির খেলায় হেরে যাবে, আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে, আর পালালেই শুদ্ধিকরণ হবে। বলছো কি কাল গোপালকে ধরাতে পারবে? ওকে জ্বালাতন করে রাগিয়ে তাড়াবো, তারপর ওই সভাকবিটাকে তাড়াবো। দেখো, আবার সবাইকে তাড়াতে গিয়ে তোমাকে আবার মহারাজ যেন তাড়িয়ে না দেয়। কি বলছো? মহারাজ আমার পক্ষে আছেন। রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে। গোপালকে তাড়াতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। ওরে বাবা, কি একটা মাথায় পড়লো। ভিতর ডিম, ঘরের অবস্থাটা কি করলে দেখো দেখি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। দেখলে দেখলে, টিকটিকিটাও বলছে। দেখো গিন্নি, আমার দ্বারা কি হবে সেটা মহারাজ ঠিক ভালো করেই জানেন। তাই আমি মন্ত্রী, আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবে না। ওই দেখো টিকটিকি কি বলছে। দেখলে, তোমার অখিল দেখলে, তুমি টিকটিকিটাকে সাক্ষী মানছো। টিকটিকির ধর্ম হলো টাকা। আমি তোমার সাথে একটু রসিকতা করলাম, আর তুমি তাই নিয়ে টিকটিকিকে সাক্ষী করলে। বলি হারি বুদ্ধি তোমার, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো। রসিক টিকটিকি, কি বলো? বলুন মন্ত্রীমশাই, আজ কি ভাবছেন? ভাবনার আর কিছুই নেই,
জয় আমার পায়ের কাছে এসে বসে আছে। আজ গোপালকে এমন রাগাবো না, ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো। বলছিলাম কি মন্ত্রী মশাই, আমার এক শ্যালক আছে, দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায়। তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি, আজকেই খবর দাও। আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে। রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন। মন্ত্রীমশাই, আমাকেও একটু দেখবেন। গোপালের চিরতরে বিদায় মানে আপনার ক্ষমতা বাড়া। আমার বেতনটা যাতে কিঞ্চিত বৃদ্ধি পায় সেটা দেখুন। ঠিক আছে, তোমাদের সব আবেদন মঞ্জুর হবে, শুধু আজকে গোপালকে রাগিয়ে রাজ্য ছাড়া করতে হবে, ব্যাস। বাবা, দিনের বেলায় চাঁদের হাট, সব আমাকে তাড়াবার জন্য খুব উঠে পড়ে লেগেছে। মন্ত্রীমশাই, আমার সাথে বুদ্ধির লড়াইতে আপনি ডাহা হারবেন, ওই তর্জন গর্জনই সার। নাও, শয়তানের নাম করতে করতেই শয়তান হাজির। গোপাল আসছে মন্ত্রী মশাই। দেখছি। ওরে বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবে, কিছু বললেই শুরু করবে। একটু দুয়ো দি, কি বলো সবাই? কাল রাতে আমার একটা ছড়া মাথায় এসেছে, সেটা একটু চেঁচিয়ে বলি। বলুন বলুন মন্ত্রীমশাই, খুব মজা হবে। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। কিরকম হলো? গোপাল কি শোকে পাগল হয়ে গেল? ও তো নিজেকে নিজেই কদাকার বলল। তাই তো দেখছি। চলো চলো, ভেতরে চলো। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। বুঝেছি, এ হলো গোপালের চাল। চালিয়ে যাও গোপাল, চালিয়ে যাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আরে এটা তো আমি জিজ্ঞেস করছি। আর এটা তো আমি জিজ্ঞেস করছি। গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? কি হলোটা কি গোপাল? তোমার মাথা ঠিক আছে তো? কি হলো গোপাল, তোমার মাথা ঠিক আছে তো? মাথা গেছে মহারাজ, শোকে শোকে। মাথা গেছে মহারাজ, শোকে শোকে। আমাকে ভেঙালে কেন? আমাকে ভেঙালে কেন? আমাকে তুমি বলছো? আমাকে তুমি বলছো? আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। বুঝেছি গোপাল, এটা তোমার চাল। চালিয়ে যাও, আমিও বুঝে গেছি। এই আমি চুপ করলাম। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। তুমি আমার কথা বলছো কেন? তুমি আমার কথা বলছো কেন? একটা কদাকার পাগলা। আরে এ একটু থামতো দেখি, অনেক জ্বালিয়েছি। এই তো আস্তে আস্তে রাগছে। একটা কদাকার পাগলা। আরে এই, একটু থাম তো দেখি, অনেক জ্বালিয়েছিস। কি এ তো তুই তো কারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। কি কিন্তু তুই তো কারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। তুমি টাকলা, কদাকার, অলস। তুমি টাকলা, কদাকার, অলস। তুমি কি বললে? আমি কদাকার? তুমি কি বললে? আমি কদাকার? গোপাল একেবারে জমিয়ে দিয়েছে। বলিহারি বুদ্ধি বটে। বাবা, আমি এর মধ্যে নেই। ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক, গোপালের মুখ লাগবো না। মন্ত্রী বুঝুক, যেমন পেছনে লাগা। তুমি আমাকে কদাকার বললে? তুমি আমাকে কদাকার বললে? বলেছি, বেশ করেছি। আমিও যা বলেছি বেশ করেছি। গোপাল! মহারাজ, আমি মন্ত্রী মশাইকে রাগিয়ে দিয়েছি, বাজি তাহলে আমি জিতলাম। কি মন্ত্রী মশাই? বুদ্ধি বটে গোপালের, মন্ত্রী মশাই কাত। গোপালের বুদ্ধিতে মন্ত্রী যে চিৎপাত। বাজি হেরে গেছো মন্ত্রী। এবারে তোমার কিন্তু গোপালের কথা শুনতে হবে। বলো গোপাল, আজ থেকে মন্ত্রী তোমার কথা শুনবে। এখন মন্ত্রী কি করবে? এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। নাও মন্ত্রী, এক ঠেঙে দাঁড়িয়ে পড়ো। এক ঠেঙে তো দাঁড়াতে পারবো না, পড়ে যাবো তো। তাহলে রোদে সারা মাঠ দৌড়তে থাকুন বিকেল পর্যন্ত।
উফ, আর পারছি না, এবার ফিরে যাই। ভোরের আলো ফুটে গেছে, এতক্ষণ দৌড়ে এখন খুব কষ্ট হচ্ছে। না 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 না, অনেক হলো শরীর চর্চা, আমার দ্বারা এসব হবে না। এই তুমি এসব ছেড়ে দাও গো, ওসব শরীর চর্চা টর্চা করে কি হবে? আরে অত ভেল কি দেখাতে হবে না। হ্যাঁ, গোপাল দাদু আমাদের গ্রামে পুতুল নাচ দেখাবার জন্য একজন এসেছেন। বলিস কি রে পুটি, পুতুল নাচ? হ্যাঁ দাদু, আমরা সবাই দেখতে যাব, তুমিও যাবে কিন্তু। না না, সে না হয় যাবো, কিন্তু পুতুল নাচটা আনলো কে? আমাদের গ্রামে তো কেউ সেরকম নেই যে পুতুল নাচ দেখায়। আরে না দাদু, আমাদের গ্রামের কেউ না, বাইরে থেকে এসেছেন উনি। সে কি, বাইরে থেকে? সে যাই হোক, তুমি পুতুল নাচ দেখতে আমাদের সঙ্গে যাচ্ছ। কি রে এ না গুলটে পুটি, তোরা তো শুধু তোদের দাদুকে বলছিস, এই কই আমাকে তো বলছিস না। দিদা তুমি যাবে? হ্যাঁ, আমি পুতুল নাচ দেখতে খুব ভালোবাসি, ছোটবেলা কত দেখেছি। তাহলে ওই কথাই থাকলো, সবাই মিলে পুতুল নাচ দেখতে যাব। ঠিক আছে, তোরা এখন আয় দেখি। দেখতে দেখতে অনেক বেলা হতে চললো রে, তোদের দাদুকে এখন স্নান খাওয়া দাওয়া সেরে রাত সবাই যেতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে দিদা, আমরা এলাম। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম অবিনাশ, আমি ভিন রাজ্য থেকে এসেছি আপনার রাজ্যে পুতুল নাচ দেখানোর জন্য। আপনাকে ও আপনার সকল সভাসদদের পুতুল নাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ সংবাদ। শোনো ভাই, আমিও আমার সভাসদ নিশ্চয়ই যাব। আগামীকাল বড় মাঠে একটা মঞ্চ করে আমি খেলা দেখাবো। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। এই দিকে তাকিয়ে দেখতে থাকুন, পুতুল সোনার নৃত্য। হাসিতে খুশিতে গানে গল্পে ভরবে সবার চিত্ত। সোনা নাচিতে দেখি দিনতে কেটে না, দিনতে কেটে না, নাচে তো সোনা দিন দিন। সাবাস সাবাস, এই তো একেবারে অবিকল মানুষের মতো নাচ করছে। দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। কাকু, এই পুতুলটি কথা বলতে পারে নাকি? না, কথা বলে না। কাকু জানো তো, আমরা পুতুল নিয়ে খেলি। পুটি তো পুতুলের বিয়ে দেয়। বাহ বাহ, ভালো তো, ভালো ভালো, এই তো বয়স। এই নাও, তোমরা সবাই একটা করে পুতুল নাও, এদেরকে নিয়ে বাড়িতে খেলা দেখাবে। ও মা, কি মজা কি মজা! পুটি, পুরো দারুণ ব্যাপার তো। বাহ বাহ অবিনাশ, বাহ, আমি তোমার হাতের খেলায় মুগ্ধ। এই তোমাকে আমি 100 মোহর উপহার দিলাম। যাও যাও, হুল্লোড় করো, আনন্দ করো। ধন্যবাদ মহারাজ। দাদু, সকালে পুতুল খেলাটা দারুণ লাগলো, বলো দাদু? হ্যাঁ, যা বলেছিস। কিসের আওয়াজ হচ্ছে? বাইরে ডুগডুগি বাজিয়ে কেউ যাচ্ছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল। বাহ, এ তো দেখছি সবাইকে পুতুল দিয়ে বেড়াচ্ছে। সত্যি তো। আরে সুবল, তোরাও পুতুল পেলি? হ্যাঁ দিদি ন্যাপলা, আমরা আজকে মাঠে খেলা দেখতে যাইনি, এখানে দেখলাম, আর আমাদেরকেও একটা করে পুতুল উপহার দিল। কি মজা কি মজা! আমাদেরকেও একটা করে পুতুল দিয়েছে রে। কি ভালো লোক, বাচ্চাদের কি ভালোবাসে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তুমি কাঁদছো কেন মা? আর বলিস না পুটি, সকাল থেকে আমি আমার কানের দুল দুটো খুঁজে পাচ্ছি না। সে কি মা, তুমি স্নানের ঘাটে হারাওনি তো? আরে আরে না রে, এখনো তো স্নানেই যাইনি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বাড়িতে তো চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি পুটির মা, এত সকাল সকাল কান্নাকাটি কিসের? আর বলো না গোপাল দাদা,
সকাল থেকে আমি আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। ও গোপাল দাদা, ঠিক এই তো দিব্যি আমাদের রাজ্যে কোনো চুরি চামারি ছিল না, আবার শুরু হয়ে গেল। কিন্তু দেখছি মহা মুশকিল। না, তুমি আজকে এই মহারাজের কাছে গিয়ে এই ব্যাপারটা অবশ্যই জানাবে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। মহারাজ মহারাজ মহারাজ! কি পুটিমা, তুমি কাঁদছো কেন? আমার আমার কানের দুল জোড়া চুরি হয়ে গেছে। সে কি পুঁটির মা, কেউ কি ছিনতাই করে নিয়েছে? না 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 না, চিন্তাই করবে কেন? আচ্ছা, আপনার মাথায় কি গোবর পোড়া মন্ত্রীমশাই? একসাথে এক জোড়া কানের দুল কোনোদিন ছিনতাই হয় নাকি? ছিনতাই করার সময় একটা কানের দুল ছিঁড়ে নিয়ে পালায়। ও দেখুন মহারাজ, দেখুন মাইনে দিয়ে কি অবধ লোকজনকে পুষছেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মহারাজ, ও মহারাজ, মহারাজ, আমার নাক চাবি চুরি হয়ে গেছে। কি তোমার নাক ছাবি? চোরের উপদ্রব তো এই রাজ্যে হঠাৎ করে আবার শুরু হয়ে গেল। মহারাজ, আপনি কিছু একটা করুন। বাড়িতে কোনো চোর ঢোকেনি, ও হঠাৎ করে সকালে দেখি আমার নাকের নখ চাবি নেই। মহারাজ, সেনাপতি, সেনাপতি, বলুন মহারাজ। তুমি আজকেই চারদিকে পাহারার বন্দোবস্ত করো, এই রাজ্যে চুরি যেন আর না দেখি, আর তার সাথে চোর ধরার ব্যবস্থাটাও করো। যথাজ্ঞা মহারাজ, আমি আজকে সন্ধ্যের মধ্যেই একটা দল বানিয়ে তাদেরকে জায়গায় জায়গায় পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, আমি যেন দেখি কালকে সকালে সূর্য ওঠার আগেই চোর ধরা পড়ে, আর একটাও বাড়িতে যেন চুরি না হয়। ঠিক আছে মহারাজ, আমি আপ্রাণ চেষ্টা করব। মহারাজ, আমার আর কিছু নেই। শেষ সম্বল ছিল ওই কানের দুল জোড়া, ওটাও চলে গেল। হ্যাঁ মহারাজ, আজকে আমি সচক্ষে দেখে এসেছি। কুটির বাবা তো ওই দিন আনে দিন খায়, একটু দেখুন যাতে চোর ধরা পড়ে মহারাজ। একবার মহারাজ যখন সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন, তখন তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো না বাবা, তাহলে সবার ভালো হয়। মন্ত্রীমশাই আর মহারাজ, আপনিও কিছু বলছেন না এই ব্যাপারে? গোপাল, তুমি তো দেখছি থামবার পাত্রই না। আচ্ছা, তুমি এখন এসো 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 দেখি, এসো। ঠিক হয়েছে, মহারাজ নিজেই ওকে রাজসভা থেকে চলে যেতে বলছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। চোর ধরার জন্য কোনো দরকার পড়লে আমাকে ডাকতে ভুলবেন না যেন। চলো গো পুটির মা, চলো 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 গোপাল দাদা। সেনাপতি, চারদিকে কড়া প্রহরী বসিয়ে দাও, চোর যেন আজকে কিছুতেই চুরি করতে না পারে। আজ কিন্তু যে করেই হোক আমাদের রাজ্যে চুরি হতে দেওয়া যাবে না, না হলে কিন্তু ওই মহারাজের কাছে আমার মান থাকবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমরা অনেক প্রহরী আছি। আজকে ওই বেটা চোর কিছুতেই চুরি করতে পারবে না। এই সেনাপতি, কালকে কোথাও চুরি হয়নি তো? চোরের টিকিটিও দেখা যায়নি মহারাজ। যাক, চোর বেটা তবে ভয় পেয়েছে। হ্যাঁ, কি বলো? কিসের এত চিৎকার? বুঝতে পারছি না মহারাজ। না না না, এখন ভেতরে যাওয়া চলবে না, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? সেপাই, ওদের ভেতরে আসতে দাও। যথাজ্ঞা মহারাজ। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? মহারাজ, আমাদের শেষ সম্বল যা ছিল সব কাল রাতে চুরি হয়ে গিয়েছে মহারাজ। বলো কি? কিন্তু সেনাপতি, তুমি যে বললে কাল রাতে কোনো চুরি হয়নি। মানে হ্যাঁ, না মানে আমরা তো কোনো চোর দেখতে পাইনি। হ্যাঁ মহারাজ, আমরাও কোনো চোর দেখতে পাইনি। তাহলে জিনিসগুলো তো আর একা একা উবে যেতে পারে না। মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে যে আমরা সর্বশান্ত হয়ে যাব। ঠিক আছে, দেখছি কি করা যায়। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলো না রানী, এরা যে এত চুরি বেড়ে গেছে, কিন্তু চোর কিছুতেই ধরা পড়ছে না। কত সেপাই প্রহরী লাগিয়ে দিলাম চোর ধরার জন্য, কিন্তু চোরই আর ধরা পড়লো না। কিন্তু এদিকে সবার বাড়ি থেকেই তো চুরি হয়েই যাচ্ছে। সেপাই লাগিয়েও যখন কোনো কাজ হচ্ছে না, তখন গোপালকে একবার বলতে পারেন।
ও কিছু না কিছু একটা উপায় বের করবেই। আমার গোপালের উপর পুরো ভরসা আছে। ঠিক আছে, তাহলে গোপালকেই বরং ডেকে পাঠাই। হ্যাঁ, তাই করুন। মহারাজ, আসতে পারি? গোপাল জি, এসো এসো এসো। হ্যাঁ মহারাজ, বলুন কি দরকার? গোপাল, তুমি তো সবই জানো, তুমি আমার একমাত্র ভরসা এই মুহূর্তে। আরে তুমি কিছু করো, এইভাবে চলতে থাকলে আমার সাধের কৃষ্ণনগর যে শেষ হয়ে যাবে। দেখছি মহারাজ কি করা যায়, আমাকে একটু সময় দিন মহারাজ। বুঝলে গিন্নি, এখন মহারাজ বিপদে পড়েছেন, সেই জন্য আমার কাছে এসেছেন। অন্য সময় অপমান করতে দুবার ভাবেন না। আহা, রাগ করো কেন? আসলে মহারাজ তোমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, আরে বিপদের দিনে তুমি যদি ওনার পাশে না দাঁড়াও তাহলে কিসের তুমি মহারাজের ভাঁড় হলে? আর ভাঁড় মানে তো শুধু রাজসভায় হাসানো নয় গো, রাজসভার বাইরেও সব ক্ষেত্রে মহারাজকে খুশি রাখা। হ্যাঁ, আর এ তো শুধু মহারাজের বিপদ নয় গো, ওটা কৃষ্ণনগরের বিপদ। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো গিন্নি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, চুরি হচ্ছে কিন্তু কোনো চোর ধরা পড়ছে না, আর সব চুরি এক সময়ই হচ্ছে। ব্যাপারটা খুব গন্ডগোলের তো। ভাবো না, ভাবো, ঠিক উপায় কিছু পাবে। চুরি হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। কি ব্যাপার হতে পারে, কি ব্যাপার হতে পারে? আচ্ছা, চুরিটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, আচ্ছা, এই কয়েকদিনে এমন কি হলো, এমন কি হলো, এমন কি না না কিচ্ছু মাথায় আসছে না। কিন্তু তাহলে চোর ধরবো কেমন করে? পেয়েছি, পেয়েছি একটা উপায়। মহারাজ, ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ গোপাল? আপনি সারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিন, যে চোর তাড়াতে পারবে তাকে 1000 মোহর দেওয়া হবে। চিন্তা করবে না মহারাজ, আপনার একটা মুদ্রাও খরচ হবে না। হ্যাঁ, দেখুন না, এই ফাঁদ দিয়েই কেমন করে চোর ধরি, কারণ যে চোর সে নিশ্চয়ই 1000 মোহরের কথা শুনে ঠিক আসবে, কারণ চুরি করে আর কত কামাই করেছে। বরং চুরি ছেড়ে দিয়ে 1000 মোহর পেলে ক্ষতি কি মহারাজ? ঠিক আছে ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতো সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিচ্ছি। ওই গোপাল, আরে একদিন তো গোটা কেটে গেল, কেউ তো এলো না। আসবে মহারাজ, আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু চোরটাকে ধরো। আমি কালকেই সব ঠিক করে দেব। তাহলে মহারাজ, এখন আমি আসছি। আমার কেন জানি মনে হচ্ছে লোকটি সব জানে, তাই এইভাবে 10,000 মোহর চাইতে পারল। যদিও লোকটিকে আমার আগেই সন্দেহ হয়েছিল যখন বাইরের রাজ্য থেকে হুট করে এসেছিল কৃষ্ণনগরে, কিন্তু একটা ব্যাপার আমার খটকা লাগছে, লোকটা এক সময়ে কি করে সবার বাড়ি থেকে চুরি করবে, আর কেউ কি করে দেখতে পেল না লোকটিকে? না, এখন বাড়ি গিয়ে আবার ভালো করে ভাবতে হবে, ভালো করে। মহারাজ, আমি আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে, এসো এসো গোপাল। গিন্নি, ও গিন্নি। আরে আরে আরে, কি ব্যাপার? ডেকে ডেকে গোটা পাড়া মাথায় করছো কেন? আরে গিন্নি, শোনো না, একটু দৌড়ে গিয়ে বাচ্চাদের ডেকে আনো তো। বলি এখন? খুব দরকার গিন্নি, খুব দরকার, একটু তাড়াতাড়ি যাও না। ঠিক আছে, আনছি আনছি। কি
দাদু? দিদা বললো খুব জরুরি দরকার। শোন, তোদেরকে আমার সাথে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় দাদু? আর চল না, যেতে যেতে বলছি। দাদু এবার তো বলো কোথায় নিয়ে যাচ্ছ? শোন তবে, মহারাজ আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তার মানে দাদু ওই লোকটাই সব চুরি করেছে? আরে সেটা জানার জন্যই তো যাচ্ছি। চল চল, এখন তাড়াতাড়ি চল। কেউ চিৎকার করবি না, যা করার খুব সাবধানে করতে হবে। ঠিক আছে দাদু। এইবার জাগরণ মন্ত্র পাঠ করতে হবে। ওম গিলি 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 জাগ্রত পুত্তলিকা হকাস হকাস বম। হুস। আচ্ছা, তাহলে এই মন্ত্র দিয়ে পুতুলকে জাগায়। আজ রাতের মধ্যেই সব বাড়ি থেকে গয়না নিয়ে নিতে হবে। যেখানে যত পুতুল আছে সব যেন আজকের মধ্যেই আমার কাছে গয়না নিয়ে চলে আসে। আর আজকে কৃষ্ণনগরে আমার শেষ রাত। কাল মহারাজের কাছ থেকে ঠকিয়ে 10,000 মোহর নিয়ে চলে যাব। আজকে কোথায় যেতে হবে? তার মানে আমাদের যে পুতুলগুলো দিয়েছিল পুতুল নাচ দেখার পর ওইগুলো এসব করছে। আর ওগুলো কোনো সাধারণ পুতুল না, সব ভূত। শোন শোন, ভয় পাস না। আমার যা মনে হচ্ছে ওগুলো ভূত পুতুল হতে পারে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, শুধু জিনিস চুরি করে এই লোকটাকে এনে দেয়। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছ। এখন চল এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আর বাড়ি গিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাদু, চলো চলো। পুঁটি আর ন্যাপলা, তোরা দুজন গ্রামের সব বাড়ি থেকে পুতুলগুলো নিয়ে আয়। উল্টে তুই আর পুঁচকে আমার সাথে ঠিক ওই রকম দেখতে একটা পুতুল বানাবে, যেরকম লোকটির কাছে আছে, বুঝলি? কিন্তু দাদু, কেউ যদি পুতুলগুলো দিতে রাজি না হয়? যদি দিতে রাজি না হয়, হ্যাঁ হ্যাঁ, বলবি যে মহারাজ চেয়েছেন, তাহলেই দেখবি সবাই দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। কিরে, ওই পুতুলটার মতো দেখতে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদু, এই পুতুলগুলো। এইবার দেখ কি করে ভূত দিয়ে ভূত তাড়াই। কি করবে দাদু? সবার আগে একটা বড় কাজ আছে। তার জন্য তোদের সবাইকে যেতে হবে ওই লোকটার তাঁবুতে, আর লোকটার চোখের আড়ালে ওই আসল পুতুলটা নিয়ে আসতে হবে, আর এই আমার বানানো পুতুলটা তার জায়গায় রেখে দিতে হবে। আর সবার কাছ থেকে আনা পুতুলগুলো তাঁবুর চারিদিকে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। এটা তো আমাদের ডান হাতের কাজ দাদু। এবার আমাদের অপেক্ষা করতে হবে লোকটা তাঁবু থেকে কখন বের হবে। চল চল, লোকটা বেরিয়ে গেছে, এবার আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদু, কাজ হয়ে গেছে। কাজ হয়েছে? ওই দেখি, দে তো পুতুলটা। ব্যাস, এখন শুধু অপেক্ষা। তোমরা যে কি করছো না, কিছুই বুঝতে পারছি না। আহ, চুপ করো না, আর যা হচ্ছে দেখো। দাদু, কিছুই তো হচ্ছে না। দাঁড়া, এবার ওই পুতুল জাগানোর মন্ত্রটা পাঠ করি, তবে তো কাজ হবে। ওং গিলি গিলি জাগ্রত পুত্তলিকা ফকাস ফকাস বম। ওরে বাবা রে, এটা কি রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, দাদু ভয় লাগছে। ওরে বাবা রে, আমার তো একটু ভয় লাগছে। না 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 না, ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। পুতুলকে মন্ত্র বলে জাগিয়ে তুলেছি, এবার কাজ সেরে ফেলতে হবে।
আজকে কোথায় যেতে হবে? পুতুল নাচের তাঁবুতে, আর তারপরে দাদু, পুতুলটা কি তোমার কথা শুনলো না? ওই তো পুতুলগুলো সোনা নিয়ে এসেছে। কত সোনা! এই সব ওই দুষ্টু লোকটা চুরি করেছিল। এবার আরেকটা কাজ বাকি। উফ, দাদু সব মিটে গেল তাহলে? এখনো তো আসল কাজটাই বাকি রে। আর কি কাজ আছে? মহারাজকে সব জানাতে হবে, তারপর ওই দুষ্টু লোকটাকে ধরতে হবে। ভোর হয়ে গেল, এখনো কেন পুতুলটা উঠছে না? উফ, আর উঠবে না, কারণ ও নকল। আসলগুলোকে তো আমি ভোগ খেতে পাঠিয়ে দিয়েছি। দেখলেন তো মহারাজ, নিচের চোখে। তাই তো দেখলাম গোপাল, তোমার এত বড় সাহস! আমার রাজ্যে এসে তুমি চুরি করা শুরু করেছিলে? না না না, ভাই নিয়ে যাও একে। যথা আজ্ঞা। এই চল চল বলছি, চল। যাচ্ছি 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 যাচ্ছি। এই যে পুঁটির মা, এই নাও তোমার কানের দুল। মহারাজ, তাহলে সব মিটে গেল। গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। তুমি না থাকলে আমি যে কি করতাম। এই নাও গোপাল, 500 মোহর তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ, আমি যে ভাঁড়, এটাই তো আমার কাজ, আপনাকে খুশি রাখা। আহা আহা, কি অপূর্ব রেধেছ গিন্নি, কি বলবো। এই কোনটা গো? কোনটা মানে? সবটা, বিশেষ করে এই মাছের ডিমের টকটা। আহ, কি রেধেছ গো। বলি খুব ভালো হয়েছে বুঝি। খুব, তুমি একটু খেয়ে দেখো, কি স্বাদ, মুখে দিলেই স্বর্গ সুখ। একেবারে স্বর্গ সুখ। এগো, স্বর্গে তো সব অমৃত খায়, তার মানে আমার মাছের টকটা একেবারে অমৃত হয়েছে। তুমি একটু মুখে দিয়ে দেখো না, দাও আমি খাইয়ে দিচ্ছি। কি যে করো না, এক্ষুনি কুটি গুলতে ন্যাপলারা সব এসে পড়বে। কি করো? আসুক, তোমার হাতের অমৃত ওদেরও দেবে, দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে। নাও খাও 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 খাও, অমৃত খাও। কি গিন্নি, কিরকম অমৃত গিলছো? অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না গিন্নি? কিন্তু রেধেছো ভালো, কি বলো গিন্নি? তুমি একদম সহজ মানুষ নও। হ্যাঁ, তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি। সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে। যদি সহজভাবেই সবকিছু বলে দিতাম, এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি? তোমাকে ওই কথার সুখ দিতে গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম। তোমাকে কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে? এতদিন ধরে রান্না করছো, এখনো রান্নার রস্যই দীর্ঘই জ্ঞান নেই। ভালোই হলো আজ হরি মটর খেয়ে রাজসভায় যাই। ওকি ওকি ওকি, না খেয়ে উঠে গেলে যে। এই, বাকিটা জল আর হাওয়া খেয়ে ভরিয়ে দেব। মহারাজ দেখুন, সবাই রাজসভায় উপস্থিত, শুধু গোপাল এখনো আসেন। কিন্তু এখন তো বেশ সময়ই আসছে, হয়তো কিছু সমস্যা হয়েছে। ওই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ। কি হে গোপাল, আজ এত দেরি হলো? কি গো,
বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে, শুধু আমি ঠিক নেই মহারাজ। কেন গোপাল? বেশ তো নধর ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে রাজসভায় এলে, তুমি আবার বেঠিক কোথায়? মন্ত্রী মশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন? না মানে তোমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে। ও, আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে। ভুঁড়ি থাকলেই সুখ, বুঝলে কি না? ও, তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই, তার মানে আপনার মনে সুখ নেই, তাই তো? আরে এর মধ্যে আবার আমাকে কেন টানা? হচ্ছে তো তোমাকে নিয়ে কথা। না, আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে। কি মহারাজ? ঠিক ঠিক, কোনো ভুল নেই। মন্ত্রীমশাইয়ের নেই ভুঁড়ি, অসুখ আছে বুঝতে পারি। কবি, তোমার গোপালের পক্ষ নেওয়া সব সময় ভালো নয়। কই, গোপালকে নিয়ে কখনো তো ছড়া বাঁধনি। কৃষ্ণনগরের গোপাল তার চওড়া কপাল। নিন মন্ত্রীমশাই, বাঁধলুম ছড়া। সাধু সাধু। সভাকবি, এই কবিতার জন্য তোমার মাসোহারা বেড়ে গেল। কি যে হচ্ছে, যে কেউ যা ইচ্ছে বলছে তাতেই তাদের অর্থ লাভ হচ্ছে, অর্থ যেন উঠছে। আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো। কি ব্যাপার মন্ত্রী, তুমি চুপ করে গেলে যে? কোনো কথা নেই নাকি? মহারাজ, মন্ত্রী মশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগা, এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ। মহারাজ, আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি? নিশ্চয়ই পারো। বলো গোপাল, কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে। আমার খেতে দেরি হয়ে গিয়েছে। মানে খেতে দেরি? এটা কোনো কারণ হলো? সব কারণে কারণ। কেন, খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? পেয়ে গেছি, গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি। তোমার তো গোপাল দুটো কাজ। ওই কথায় আছে না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভুঁড়িটা হয়েছে। মাথায় টাক, পেটে জয় ঢাক। কেমন বললাম? কি সভাকবি, পারবে এইরকম ছড়া কাটতে? কি মহারাজ, গোপাল সম্পর্কে আমার বানানো ছড়াটা ভালো না? এটা মন্দ বলনি মন্ত্রী, এটা কিন্তু তোমার ভারী বাজে অভ্যেস গোপাল। খেয়ে খেয়ে ভুঁড়ি বাগানো, যত দিন যাচ্ছে তোমার ভুঁড়িটাও বিশ্রী হচ্ছে। এটা মন্ত্রী কিন্তু ঠিক বলেছে। জয় ঢাক হয়ে একদিন কিন্তু ফেঁসে যাবে, তখন বুঝবে। আচ্ছা গোপাল, আমাদের বিজ্ঞানীর কাছ থেকে মাথায় মাখার তেল নিয়ে মাখতে তো পারো। কি বিজ্ঞানী? যেমন চাষাবাদে সার বার করেছো, তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো। বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে। হ্যাঁ, তোমার মাথার চুলগুলো যদি থাকতো। আমার কাছে একটা টোটকা জানা আছে। কিসের টোটকা? ওই তোমার টাকে চুল গজানোর টোটকা, একেবারে হাতে নাতে কাজ দেবে। বলো বলো দেখি কি টোটকা। শুনে রাখা তো ভালো, যদি মন মতো হয় তবে গোপালের উপর ওটা প্রয়োগ করতে হবে। বলো 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 মন্ত্রী, বলো। সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি এই চুলের চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ। তাহলে একদিন কোন সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই তো হবে। এক কাজে দু কাজ গোপাল, সমুদ্র সৈকতে বেড়াতে যাবে নাকি? নতুন জায়গায় কার না যেতে ইচ্ছে করে মহারাজ। বাবা বাবা, কি মজার কথা। আমার যে কি লাগছে ভালো, গোপালের টাকে চুল গজাবে, লম্বা এবং ঘন কালো। এবার বড় মন্ত্রী, সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি দিয়ে কিভাবে চুলের পরিচর্যা হবে? বেলা 12টায় সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে। 3টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে 1 ঘন্টা ধরে। তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে। ও তো মাথায় রক্তারক্তি কাণ্ড। মাথায় ছিদ্র না থাকলে চুল কোথা থেকে আসবে মহারাজ? ছিদ্র দিয়েই তো চুল ওঠে। গোপাল, করবে নাকি পরীক্ষা? টাকু আর পেট মোটাকে খুব রাগিয়ে দেওয়া গেছে। যাই হোক, ও
কি যে ভালো লাগছে, কি বলবো। কে গোপাল করবে? তাহলে এই রূপ ফেটে পড়বে। একবার চেষ্টা করে দেখবে, ঢেউ খেলানো চুল হবে, আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না। আমার মাথায় চুল নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আবার আপনার নেই। মন্ত্রী আবার কি নেই গোপাল? মাথা ভর্তি চুল আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই। এই রে, লেগে গেল বুঝি দুজনে। কি বললে? আমার মাথায় বুদ্ধি নেই? রেগেছেও না মন্ত্রী, রেগেছেও না। এসব সহ্য করতে শেখো। কি আর করা যাবে মহারাজ, সবাইয়ের তো সব জিনিস সহ্য হয় না। না, রাগলে চলবে না, ওকে রাগাতে হবে। তোমার চুল নেই বলে আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলা আর কি। আপনি নিজের চরকায় তেল দিন না। এই তো গোপাল রেগে যাচ্ছে, আরো রাগাতে হবে। আমার চরকা গড়গড়িয়ে চলছে, তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে। মন্ত্রী মশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে। গোপাল, না রেগে পাল্টা চাল দাও। তা মন্ত্রী মশাই, আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন? আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঝড়ে না উড়ে যান। এবার জ্বালাতন করে মারবো তোমায়। আমাকে রাগাতে চাইছে? রাখবো না মহারাজ, আমাদের মাঠটা খুব এবড়ো খেবড়ো। গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে। ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে। মন্ত্রী, এটা ভালো বলেছ গোপাল। তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছ, অনেকটা ওই পিপের মতো। না সভাকবি, গোপাল এবং পিপে এই নিয়ে একটা ছড়াকাটা দেখি। মন্ত্রীমশাই, রাজজ্ঞা ছাড়া আমার বের হয় না ছড়া, ক্ষমা করবেন। ধন্যবাদ সভাকবি, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে একটা ছড়া কাটি। ছড়া কাটবো মহারাজ? কাটটা ছড়া, দেখি তোমার ক্ষমতা। গোপাল হলো পিপে, বললে যায় খেপে। কেমন বানালাম? মন্দ হয়নি, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মহারাজ, একটা কথা, আমাকে গড়েছেন ভগবান। তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন, কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী মশাইকেও দেয়নি। কি দেয়নি? উপস্থিত বুদ্ধি একদম দেয়নি। আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রী, পারবে তো গোপালের আক্রমণ সামলাতে? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেরকম আর কি। আপনি ভাববেন না মহারাজ, গোপাল আমার কিছু করতে পারবে না। মন্ত্রী মশাই, দম্ভ ভালো নয়, যা হবে কাল সকালেই হবে রাজসভায়। আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু শান দিয়ে নিই। আর মহারাজ, একটা শর্ত আছে, কাল মন্ত্রী মশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি। ঠিক আছে। যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে, সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি।